আসসালামু আলাইকুম সবাইকে। সবাই যারা যারা দেখছেন সবাইকে জয়েন করার জন্য ধন্যবাদ, এবং যারা আম, পরে দেখবেন বা রিপ্লে দেখবেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। আজকে আম, আমি লাইভে এসেছি। আমার সাথে আমার একজন স্পেশাল গেস্ট আছেন, আম, কামরুন নাহার, আমার মেন্টর এন্ড কোচ। এবং আমার সাথে উনি জয়েন করেছেন ওটাওয়া, কানাডা থেকে। এবং অস্ট্রেলিয়াতে আমি থাকি, অস্ট্রেলিয়াতে মেলবোর্নে। এবং আমার সাথে সিডনি থেকে জয়েন করেছেন আরো দুইজন আপু। একজন হচ্ছেন সুরাইয়া আপু, আসসালামু আলাইকুম। এবং সাবরিনা আপু সিডনি থেকে জয়েন করেছেন। তো সবাইকে অনেক কষ্ট করে সময় করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আম, কামরুন নাহার, আপনার তো এখন বোধহয় সকাল 6টা বাজে। তো জি। আপনাকে অবশ্যই প্রিপারেশন নিতে হচ্ছে অনেক ভোরবেলায়। এবং আমাদের এখানে অস্ট্রেলিয়াতে হচ্ছে বেড টাইম। এক জায়গায় সানরাইজ আর এক জায়গায় আমাদের হচ্ছে বেড টাইম। তো বুঝতে পারছি সবাই ফ্যামিলিকে সময় দিয়ে অফিস শেষ করে যে সময় দিয়েছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আম, তো আমি ছোট করে একটু পরিচয় দিই। আমি হচ্ছি মেলবোর্নে থাকি, অস্ট্রেলিয়াতে থাকি 18 বছর। আমার নাম মিজান, এবং আমার দুটো বাচ্চা আছে। ছোট একটা ফ্যামিলি নিয়ে আমি অস্ট্রেলিয়াতে মেলবোর্নে বসবাস করছি লাস্ট 5 ইয়ার্স ধরে। এবং আমার জবের পাশাপাশি আমি একটা ডিজিটাল বিজনেস রান করছি। তো আমরা আজকে গল্প করব সেই ডিজিটাল বিজনেস নিয়ে। তো ফার্স্ট আমি সবাইকে বলবো একটু ব্রিফ করে ইন্ট্রোডিউস করার জন্য। ফার্স্টে চলে যাব কারণ হার আপনার কাছে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মিজান, আমাকে ইনভাইট করার জন্য, তোমার পেজে তোমার অডিয়েন্সের সাথে পরিচিত করার জন্য। আর হ্যাঁ, এটা তো আসলে আমাদের বিজনেসের একটা দারুণ একটা মানে ব্যাপার যে আমরা বিশ্বের যেখানে থাকি না কেন, যেই টাইম জোনেই থাকি না কেন, আমরা একসাথে বিজনেসটাকে রান করতে পারি। আমার এখন ভোর 6টা 3 বাজে, তোমাদের এখন রাত 10টা 3 বাজে। 10টা 3। জি, তো এইটা আসলে খুব মানে চার্মিং একটা ব্যাপার মনে হয় আমার কাছে, যে কানেক্ট করাটা আমাদের বিজনেসের জন্য খুব ইজি। আর এটা কোনো মানে ইন পার্সন যাওয়ার তো প্রশ্নই ওঠে না। মানে টাফ কিছু না, কঠিন কিছু না। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমার পরিচয়টা দেই। আমি কামরুন নাহার। আমি কানাডার অটোয়াতে থাকি আমার ফ্যামিলির সাথে, আমার হাজবেন্ড, আমার 2 মেয়ে। আর বিজনেসটাতে জয়েন করেছি প্রায় 2.5 বছর হচ্ছে। এবং অবভিয়াসলি আমি মনে করি যে এটা আমার জীবনে একটা বেস্ট ডিসিশন ছিল যে আমি বিজনেসটাতে জয়েন করেছিলাম সেই সময়। তো বিজনেসে জয়েন করার কথা খুব লম্বা করে বলবো না, খুব ছোট করে বলি যে আমি তখন নিউ কামার ছিলাম। এবং অবভিয়াসলি আমরা সবাই জানি যে আমাদের যদিও অনেক ভালো এক্সপিরিয়েন্স, অনেক ভালো সার্টিফিকেট নিয়ে আমরা এই প্রবাসে আসি, কিন্তু এই দেশে ভালো কাজ পেতে হলে এখানকার সার্টিফিকেট দরকার হয়। সেটা আসলে আমার ওই মুহূর্তে আমার মানে কি বলবো, সেই পড়ালেখা করা বা সেই ব্যাপারগুলো অ্যারেঞ্জ করা আমার জন্য সহজ ছিল না। তো তখন আমি একটা ইনিশিয়াল জব করতাম, আর একটা কাজ, অন্য কি ভালো কিছু করা যায় এটা খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে অবভিয়াসলি আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতেই কাজ করি, সোশ্যাল মিডিয়াতে আমি আমার মেন্টরকে পেয়ে গেলাম। এবং সেখানে এমন না যে পেয়েই আমি জাম্প ইন করলাম, আমি দেখলাম সবকিছু। আমি আমার হাজবেন্ড আমরা রিসার্চ করলাম, এবং ফাইনালি আমরা ডিসাইড করলাম যে হ্যাঁ, আসলে আমাদের জন্য এই বিজনেসটা অ্যাপ্রোপ্রিয়েট। তো সেই স্টেপস গুলো সম্ভবত অন্য কেউ বলবেন। তো এই পর্যন্তই আমার পরিচয়। থ্যাংক ইউ সো মাচ। না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কামরুন নাহার। আসলে এখানে আমি ছোট্ট একটু একটা ফ্যাক্ট অ্যাড করি যে আপনি হচ্ছেন আমার মেন্টর এবং আপনি এখন কোচ। আপনার সাথে আমি থাকি অস্ট্রেলিয়াতে, এতটা 16 আওয়ার্স এর টাইম জোনের ডিফারেন্স। কিন্তু আপনার সাথে আমার কানেক্ট হয়েছে, আপনি থাকেন কানাডা, আমি থাকি অস্ট্রেলিয়াতে, বাট উই আর ডুইং দ্য সেম বিজনেস। এবং আমাদের উইকলি মিটিং রান করছি, এভরিথিং করছি, সবকিছুই করছি। সো দ্যাটস ওয়াই উই কল ইট এ গ্লোবাল বিজনেস, যে এনি টাইম এনি ফ্রম এনিওয়্যার ইউ ক্যান ডু ইট। ওকে। আমি এখন চলে যাবো হচ্ছে সাবিনা আপুর কাছে। সাবিনা আপু সিডনি থেকে। অনেক অনেক ধন্যবাদ সময় করে আসার জন্য। প্লিজ আপু একটু শর্ট করে যদি আপনার কে ইন্ট্রোডিউস করতেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাবরিনা চৌধুরী, সিডনি অস্ট্রেলিয়াতে থাকি এবং আমি লাস্ট 17 ইয়ার্স প্লাস আছি উইথ মাই ফ্যামিলি। আমার দুটো বাচ্চা আছে। সো আমি অ্যাজ এ প্রফেশন হিসেবে অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করছি
একটা আইটি কোম্পানিতে। আর পাশাপাশি আমাদের এই ডিজিটাল বিজনেসটি সাকসেসফুলি রান করছি আলহামদুলিল্লাহ। এই তো, এটা আমার শর্ট পরিচয়। থ্যাংক ইউ আপু। আমরা এখন চলে যাব হচ্ছে সুরাইয়া আপুর কাছে। সুরাইয়া আপু, অনেক রাত করে আপনি এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আপনি যদি একটু আপনার একটু পরিচয় বলতেন আপু। একটু আগে এসে নিয়ে, ঠিক আছে ভাইয়া। সেটা হচ্ছে আমি আসলে খুব আর্লি উঠি। আমি সবাই আসলে আমার যারা বিজনেস পার্টনাররা যেরকম ওনারা আপু এসেই বলতেছিল যে সুরাইয়া আপু তো ঘুমিয়ে যাবে, মানে আমি খুব আর্লি উঠি এবং আর্লি ঘুমাইতে যাই 9 o'clock, তো 10 o'clock আমার জন্য আসলে বেশি। কিন্তু আসলে মিজান ভাই আমারও অনেক শোতে আসে না আসলে নর্মালি, তো ভাইয়া যেহেতু আমাকে ইনভাইট করছে আমি আসলে না করতে পারি নাই। তো আমি অনার ভাইয়ার পেজ আমাকে ইনভাইট করার জন্য। আমি যদি আমার ছোট্ট করে পরিচয় বলি, আমি সুরাইয়া ইয়াসমিন। আমি অস্ট্রেলিয়ার সিডনিতে লাস্ট 18 ইয়ার্স আমার হাজব্যান্ড এবং আমার 2 বাচ্চার সাথে বসবাস করছি। আমার 2 ছেলে, বড় ছেলেটা আমার হাই স্কুলে যাচ্ছে এবছর, ছোটটা ইয়ার 2 তে পড়ে। যদি ছোট্ট করে বলি যে বিজনেসে কেন আসলাম, আসলে আমার মানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। বাবা, চাচা বা ফ্যামিলির অন্য সবাই আসলে সরকারি জব করতেন। আমারও প্ল্যান ছিল আমি হয়তো বা মানে জবই করব বা জব করছিও আমি। কারণ আমি কখনো ওই মেন্টালিটি নিয়ে বড় হইনি যে আমি আসলে বিজনেস করতে পারবো। আমি খুঁজতাম, কিন্তু আসলে আমি নিজেই জানতাম আমি তো আসলে পারবো না বিজনেস করতে, বা এটা আমার দ্বারা হবে না। কিন্তু জানি না, আমি যখন এই প্ল্যাটফর্মটা দেখি, যখন 2টা জিনিস আমাকে খুব আকর্ষণ করে। আমি আমার মেন্টরের একটা অ্যাড দেখি, এক হচ্ছে এখানে কোনো প্রোডাক্ট সেলিং নাই, ডিউ টু রেসপেক্ট এভরিওয়ান। প্রোডাক্ট সেলিংটা আমার কাছে অনেক কঠিন লাগে। আর সেকেন্ড হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি, যেহেতু আমি একটা ফুল টাইম জব করি, তো যেহেতু এই বিজনেসের সময়টা কম দিতে হয় এবং যে কোনো সময় দেয়া যায়, এই 2টা কারণে আসলে আমার বিজনেসে আসা। তো সোফার আমি বিজনেসটাতে আসলে আলহামদুলিল্লাহ খুব হ্যাপিলি করছি আমার জবের পাশাপাশি। এই তো ইন ফিউচারে হয়তো আমি জব কুইট করব, আপনারা দেখবেন। আমি ওই ইয়াটা নিয়ে এখানে আসলে আমি আসছি বিজনেসের জন্য। 18 বছর তো অনেক সময়, অনেক সবাই জানেন আমরা যারা বিদেশে, যেটা আপু বললো অলরেডি, যে আমাদের অনেক স্ট্রাগল থাকে আসলে। এটাই মিজান ভাই, থ্যাংক ইউ। ওকে, বেশিক্ষণ সময় নেব না আপু। ফার্স্ট কোশ্চেন আপনার কাছে আমার। তো আমাদের সাথে যখন কেউ সাইন আপ করেন আমাদের ওয়েবসাইটে, যখন ওয়েবসাইটে কেউ যখন অটোমেটিক নাম এবং ইমেল দিয়ে যে ফ্রি রেজিস্ট্রেশনটা করেন, তারপরে যেটা হয় আমাদের অটোমেটিক সিস্টেমে যেমন ইমেল চলে যাচ্ছে তাদের কাছে, ইমেলে লাইভ ওয়েবিনারে জয়েন করার জন্য উইকে 2টো ইমেল যায় এবং সাথে না দেখতে পারলে রিপ্লের একটা লিঙ্ক থাকে। তো সেই যে ওয়েবিনারটা 90 মিনিটের যে ওয়েবিনার, ওইটাতে কিছু ভাইটাল ইনফরমেশন থাকে এবং এই ভাইটাল ইনফরমেশনটার জন্য এবং নেক্সট স্টেজে যাওয়ার জন্য তো আপনার এটা খুবই মানে দে লিঙ্কড উইথ ইচ আদার। তো এই যে 90 মিনিট ওয়েবিনারটা এবং নেক্সট স্টেজে যাওয়াটার জন্য এটার যে ইম্পর্টেন্সটা আপু একটু যদি বলতেন প্লিজ। থ্যাংক ইউ মিজান ভাই, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বেশিরভাগ আমাদের যারা আসলে ইনকোয়ারি করেন, আমরা ম্যাক্সিমাম এই কোশ্চেনটাই পাই যে আপু 90 মিনিটস তো অনেক বড়, মানে অনেক সময়ের ব্যাপার, এটা এত সময় আমার নাই, আপনি আমাকে বলেন। আসলে আমরা একটা বিজনেস করতে আসছি, রাইট? এখন আমরা যদি কোনো কিছু না দেখি, আমি 5 মিনিট বা 10 মিনিটে, যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমি বিজনেসটা করতে আসছি আমার টাইম ফ্লেক্সিবিলিটির কারণে, তো আমাদের এই প্রতিদিনই প্রায় 5 থেকে 7 জন আমাদের ইনকোয়ারি করে, তো সবাইকে যদি আমি বলি তাহলে তো আমার টাইম ফ্লেক্সিবিলিটি কোথায়? আর আরেকটা ব্যাপার, অপর পক্ষে যে 90 মিনিট যদি সে না দেখে, তাহলে তো সে বিজনেস সম্বন্ধে বেসিক, মানে 90 মিনিটস হচ্ছে আমাদের বিজনেসের বেসিক রিকোয়ারমেন্ট, তার মানে সে প্রথম জিনিসটাই মিস করবে এবং সে যখন আমাকে কোশ্চেন গুলো করবে সে সব গেসিং থেকে করবে। এবং আমরা যারা বিজনেসটা করছি আমরা কিন্তু জানি আমাদেরকে যে কোশ্চেন গুলো করে যারা ইন্টারেস্ট হয়ে, তারা সব গেসিং থেকে করে। ইভেন আমরাও যখন স্টার্ট করছি
আমরাও এরকম ধারণা থেকে কোশ্চেন করতাম, বিশেষ করে আমরা বাংলাদেশের, আমি ফরেনারদেরকে বলবো না, কারণ আমাদের এই বিজনেসে কিন্তু 1,94,000 পিপল এই বিজনেসটা করছে, ম্যাক্সিমাম কিন্তু ফরেনার, আমরা বাংলাদেশিরা খুব কম সংখ্যক। তো আমাদের কনসেপ্ট হচ্ছে যে আমি বললাম প্রোডাক্ট সেলিং, যখনই বলে আমাদের প্রোডাক্ট সেল করতে হয় না, ওই জায়গাটা থেকে একটু কনফিউজড হয়ে যায়। কিন্তু আমাদের বিজনেসের কেউ যদি 90 মিনিটটা না দেখে ওই ব্যানারে, সে আসলে বিজনেসের বেসিক জিনিসগুলো বুঝবে না। 90 মিনিটে কি আছে আমি যদি বলি, প্রথমত 90 মিনিটস আমাদের বিজনেসের বেসিক, আমাদের বিজনেসে কারা করছে, যে আমি বললাম আমাদের যে গ্লোবাল একটা কমিউনিটি, আমাদের বিজনেসের যারা সাকসেসফুল তাদের স্টোরি, স্ট্রাগল, এভরিথিং কিন্তু 90 মিনিটস কভার করে। এবং এই 90 মিনিটস সে যদি শুধু 90 মিনিটস না, তার কাছে আসলে 45 দিন আমাদের কাছ থেকে ইমেল যায়, যেটা সে পরে যদি সে লাইভ যদি না দেখতে পারে, প্রতি টুইসডে এবং থার্সডেতে লাইভ ওয়েবিনার হয়, সে যদি না দেখতে পারে তাহলে সে কিন্তু রিপ্লেটাও দেখতে পারবে, ফার্স্টলি। আর সেকেন্ডলি মিজান ভাই আরেকটা কোশ্চেন আমাকে করেছেন, সেকেন্ড স্টেপ যেটা আমরা বলি, কারণ ফার্স্ট স্টেপ আসলে বেসিক জিনিসগুলোই আছে, কিন্তু বিজনেস নিয়ে আপনি ডিটেলসে জানতে গেলে আপনার আসলে সেকেন্ড স্টেপে রেজিস্ট্রেশন করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে $149, যেটা 30 ডেজ রিফান্ডেবল, মানি গ্যারান্টি। তো সেকেন্ড স্টেপে হচ্ছে আমাদের বিজনেসে, যেহেতু আমরা বললাম যে আমাদের বিজনেস আমরা প্রোডাক্ট সেল করি না, বাট বিহাইন্ড দ্য সিনে আমাদের কিন্তু কোম্পানি, প্রোডাক্ট, এভরিথিং কিন্তু আমাদের বিহাইন্ড দ্য সিনে আছে। তো কেউ যদি বিজনেসের সেকেন্ড স্টেপে যায়, তখন সে আমাদের বিজনেসের প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারবে, প্রোডাক্টের গুণগত মান, প্লাস আমাদের এই বিজনেসে যে আমাদের যে ইনভেস্টমেন্ট, আমাদের যে হাই কমিশন প্যাটার্ন, এভরিথিং কিন্তু এই সেকেন্ড স্টেপে আছে। এখানে 3 ঘন্টার একটা ভিডিও প্রেজেন্টেশন আছে, 10টা ভিডিও আকারে প্রেজেন্টেশন করা, এবং এইটা 3 ঘন্টার ভিডিও প্রেজেন্টেশনের সাথে সে 2টা কমিউনিটির সাথে যুক্ত হতে পারবে। যে কমিউনিটি, সে যদি বাংলাদেশি হয় বাংলাদেশি কমিউনিটি, সে যদি ফিলিপিনো হয় তাদের ফিলিপিনো একটা কমিউনিটি, মানে যেই কমিউনিটি, সে সেই কমিউনিটি একটা পাবে, প্লাস ইন্টারন্যাশনাল, যেটা আমি বললাম 1,94,000 পিপল আছে, ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে যুক্ত হবে। সাপোজ কেউ যদি আমাদের কমিউনিটির কেউ হয়, আজকে যদি কামরুন্নাহার আপু, আমাদের বিজনেস অনেক সাকসেসফুল একজন পার্সন, আপুর নাম দিয়ে সার্চ করলে আপু আসলে বিজনেসে কবে জয়েন করেছে, আপুর ফার্স্ট মান্থ ইনকাম কত ছিল, আজকে আপুর ইনকাম কত, এভরিথিং রিসার্চ করতে পারবে। ইভেন আমাদের এখানে সাবিনা আপু অনেক নতুন, সাবিনা আপু কবে জয়েন করেছে, মিজান ভাই, ইভেন আমার কথা। তো আমরা ওইখানে আমাদের ইনকাম, আমাদের এভরিথিং আমরা আসলে আমাদের ওই গ্রুপগুলোতে শেয়ার করি। আপনারা জানেন ফেসবুকে কিন্তু আমরা ইনকামটা পোস্ট করতে পারি না। তো 100% রিসার্চের জায়গা আপনার যদি হয়, তাহলে আপনি কমিউনিটির দুটো গ্রুপে গিয়ে আপনি রিসার্চ করতে পারবেন। আর তার মানে 3 ঘন্টার ভিডিও প্রেজেন্টেশন প্লাস 2টা গ্রুপ, এই 3টা কম্বিনেশনে আপনি ডিসিশন মেক করতে পারবেন যে আপনি আসলে বিজনেসটা করবেন কি করবেন না। আপনি যদি বিজনেসটা না করেন, কারণ সবার জন্য কিন্তু সব বিজনেস না, কারণ $149 কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট না, তাহলে আপনি কিন্তু রিটার্ন নিয়ে নিতে পারবেন। আর যদি আপনি থিঙ্ক করেন যে না, $149 দিয়ে আমি দেখেছি, আমার সবকিছু ভালো লেগেছে, আমি বিজনেসটা করবো, তাহলে 1 আওয়ারের কোচিং কল আছে, তারপরে আপনি একটা ইনভেস্টমেন্ট দিয়ে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন। তো আসলে 90 মিনিট দেখা যেরকম জরুরি, ওইটার সাথে আমাদের সেকেন্ড স্টেপ, এটা আরো বেশি জরুরি। সেকেন্ড স্টেপে কেউ যদি রেজিস্ট্রেশন না করে 3 ঘন্টার ভিডিও প্রেজেন্টেশন না দেখে, সে আসলে আমাদের বিজনেস সম্বন্ধে কিছুই বুঝতে পারবে না। আর 3 ঘন্টার একটা প্রেজেন্টেশন আমার পক্ষে বা আমাদের কারো পক্ষে সম্ভব না এক্সপ্লেন করা। আর আপনি কেনই বা আমার কথাতে বিলিভ করবেন? আপনার জায়গা থেকে আপনার রিসার্চের সুযোগ আছে। আমি ফ্রি অফ কস্ট বলি, বিকজ অফ এটা 30 ডেজ রিফান্ডেবল মানি। আমি আশা করবো আমি বুঝাইতে পারছি দর্শকদের যে কেন আসলে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভাইয়া। না, থ্যাংক ইউ আপু। আসলে এই যে 90 মিনিটের ওয়েবিনারটা অনেক সময় অনেকেই যারা দেখতে চান না, কারণ হচ্ছে এটা না দেখলে আপনি বুঝতে পারতেছেন না যে আপনি যে রিসার্চ গুলো করবেন, আপনি কোন বেসিসে রিসার্চ করবেন, কি জন্য, মানে কেন রিসার্চ করবেন, কাদের উপরে, আপনার রিসার্চের যে সাবজেক্ট গুলো লাগবে সেটি তো আপনি বুঝতে পারবেন না। এবং আপনি আরেকটা রিজন হচ্ছে 90 মিনিট ওয়েবিনারে আপনাকে বলবে যে আপনার নেক্সট স্টেজটা কি, এবং আপনি নেক্সট স্টেজে যে আপনাকে যেতে হবে সেটার লিঙ্কটাই হচ্ছে 90 মিনিটের ওয়েবিনার। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে নেক্সট আসলে আমি তাহলে চলে যাব সাবরিনা আপুর কাছে। সাবরিনা আপু যদি একটু আমাদেরকে বলতেন বেনিফিটস সম্বন্ধে আমাদের বিজনেসে। থ্যাংক ইউ আপু।
থ্যাংক ইউ মিজান ভাই আমাকে আপনার পেজে ইনভাইট করার জন্য। আই এম রিয়েলি ফিলিং অনার্ড। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং ফ্রম অস্ট্রেলিয়া। আসলে থ্যাংক ইউ। আমাদের বিজনেসের বেনিফিট এত বেশি যে এই স্মল টাইমে বিজনেসের পুরো বেনিফিটটা এলাবোরেট করা পসিবল না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু কভার দ্য মেইন পার্ট অফ দ্য বিজনেস। এখন আমাদের বিজনেসের আমি যেটা মনে করি যে টাইম ফ্লেক্সিবিলিটি সেটা হচ্ছে বিজনেসের মেইন বেনিফিট। যদি একটা বিজনেস করবেন আপনি এবং সেটা যদি ফ্লেক্সিবল টাইমটা না পান তাহলে সেই বিজনেসের অন্য বেনিফিটের কোনো মূল্য থাকে না। তো আমাদের এই বিজনেসের যারা ফুল টাইম মম আছে, ফুল টাইম স্টুডেন্ট আছে, ফুল টাইম সার্ভিস জব হোল্ডার আছে, তারা তাদের হোল ডেতে সব কাজ শেষ করে যদি 2 থেকে 3 আওয়ার টাইম এই বিজনেসের প্রতি দিতে পারে তাহলে কিন্তু তারা ইজিলি সাকসেসফুলি বিজনেসটা রান করতে পারবে। আমাদের এই বিজনেসটা আরেকটা অর্থে আমরা বলে থাকি যে এটা একটা পোর্টেবল বিজনেস। পোর্টেবল বিজনেস মিনস আমরা যখন অফলাইনে বিজনেসটা করে থাকি তখন যদি আমরা কখনো কোথাও ওভারসিজ ট্রাভেল করতে যাই আমাদের এই বিজনেসের সব অফলাইন বিজনেসটা টোটালি অফ করে আমরা যেতে হয়। কিন্তু অনলাইন বিজনেসটা আমরা এই জন্য বলছি পোর্টেবল বিকজ আমরা আমাদের পকেটে করে বিজনেসটা নিয়ে যেতে পারি। দ্যাট মিনস ইউ ক্যান রান দিস বিজনেস ফ্রম এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইফ ইউ হ্যাভ আ গুড কানেকশন অফ ইন্টারনেট, স্মার্টফোন অ্যান্ড আ ল্যাপটপ। এখন বেসিক্যালি আমাদের এই অনলাইন বিজনেসটির টোটাল 5 ডিপার্টমেন্ট আছে। এক হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং, ই কমার্স, অ্যাডভার্টাইজিং অ্যান্ড মেন্টরশিপ। গুড থিং হচ্ছে আমাদের যে প্রথম 3টা পার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং অ্যান্ড ই কমার্স, আমাদের এই 3টা ভারী কাজ করতে হয় না। এই 3টা কাজ আমাদের অটোমেশন সিস্টেম দ্বারা হয়ে থাকে। তো এই অটোমেশন সিস্টেমটা আমাদের অন্য অনলাইন বিজনেস থেকে রিয়েলি অনেক ইউনিক করে তুলেছে বিকজ আমরা যখন ঘুমিয়ে থাকি, যখন কোথাও ঘুরতে যাই, আমাদের ব্যাকে কিন্তু আমাদের বিজনেসটা 100% রান হচ্ছে। তো এই অটোমেশন সিস্টেমটা আমরা 90% আমাদের অটোমেশন সিস্টেমটা হয়ে থাকে এবং বাকি থাকে 10% এর মধ্যে আমরা অ্যাডভার্টাইজিং এন্ড মেন্টরশিপটা করে থাকি। এখন আমাদের অ্যাড দেখে যারা আমাদের সাথে জয়েন করে আমরা তখন ওদেরকে একটা বিজনেস সেট আপ করতে লাইক ওয়েবসাইট সেটিং, বিজনেস পেজ, ইমেইল মার্কেটিং, অ্যাডভার্টাইজিং টুলস অ্যান্ড টেকনিক্স যা লাগে একটা প্যাকেজ হিসেবে আমরা তখন নতুন বিজনেস পার্টনারদেরকে অ্যাজ আ মেন্টর হিসেবে আমরা তখন তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি। তো যখন কেউ নিউ কামার আসে আমাদের গ্রুপে তখন তারা একটা কনফিডেন্স থাকে যে তাদের কোনো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স লাগে না, তাদের কোনো বেসিক ইংলিশ জানা থাকলে মোর দেন এনাফ টু স্টার্ট দিস বিজনেস, ইভেন তাদের বেসিক কম্পিউটার নলেজ থাকলেও মোর দেন এনাফ। তো আমরা তাদেরকে A to Z সবকিছু হাতে হাতে ধরে শিখিয়ে দিই। এটা হচ্ছে আমার মনে হয় যে না একটা অনেক বড় বেনিফিট বিকজ আমরা যখন কোনো কিছু স্টার্ট করতে যাই তখন মনে হয় যে যদি আমি না পারি বা যদি, কিন্তু এখানে সেটা না। যখনই কেউ আমাদের সাথে জয়েন করে আমাদের কাছে মনে হয় যেন না, আমাদের তাদেরকে একটা ইজি ফিল করাতে হবে যে আমরা তোমাদের পিছনে আছি। তো এই জিনিসটা আমাদের এই বিজনেসে অনেক বিউটি দিক আমি বলতে পারি। আর আমাদের এই বিজনেসটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড বিজনেস এবং ট্যাক্সেবল। আমরা প্রতি বছর এই বিজনেসের জন্য ট্যাক্স দিয়ে থাকি। সো অ্যাজ আ ইমিগ্রেন্ট হিসেবে আমাদের এটা কোনো কোয়েশ্চেনই হয় না যে আমরা এটা ইলিগাল বিজনেস করছি। এটা 100% লিগাল বিজনেস, হালাল বিজনেস। যেহেতু আমরা ইনভেস্ট করি, আমরা কাজ করি, আমরা হার্ড ওয়ার্ক করি, দ্যাট মিনস ইটস 100% হালাল। এখন এই যে সুরাইয়া আপু সেকেন্ড স্টেজের কথা বললো যে আমরা $149 পে করে আমরা সেকেন্ড স্টেপে যাই এবং সেখানে আমরা বিজনেসের A to Z সম্পর্কে সবকিছু জানতে পারি। এটা কিন্তু রিফান্ডেবল। তো আপনি অন্য অনলাইন বিজনেসে যখন আপনি সাইন আপ ফি দিবেন, ওই সাইন আপ ফিটা অনেক বিজনেসে কিন্তু রিফান্ডেবল না। আপনি তখন এক্সট্রা টাকা দিয়ে আপনার পুরো বিজনেসটা জানতে হবে অন্য অনলাইন বিজনেসে, কিন্তু আমাদের এখানে ফ্রি অফ কস্টে সবকিছু জেনে যাবেন। তো এটা অন্য অনলাইন বিজনেস থেকে অবশ্যই আমাদের বিজনেসটা ইউনিক। আর আরেকটা বেনিফিট বলতে পারি যে আমাদের এই বিজনেসটি আমাদের নেক্সট জেনারেশনকে আমরা উইল করে দিয়ে যেতে পারি। আপনার নেক্সট জেনারেশন তখন থেকে স্টার্ট করতে পারবে যখন
আপনি যেখান থেকে শেষ করেছেন তাকে আর একদম শুরু থেকে স্টার্ট করতে হবে না। তা আমাদের আসলে সময় অনেক কম, বিজনেসের বেনিফিট অনেক বেশি। আপনারা আসেন, এসে দেখেন, না দেখলে তো আপনারা বুঝবেন না যে আমাদের বেনিফিট গুলো কি। তো এই তো, ভালো থাকবেন সবাই। না, থ্যাংক ইউ সাবিনা আপু, খুব সুন্দর করে বলছেন। আমি আপনার সাথে একটা জিনিস বলবো যে অনেকে কোয়েশ্চেন করে থাকেন ওয়াই 149। তো এই 149 এর কয়েকটা একটু সামান্য একটা ইনফরমেশন, টেকনিক্যাল ইনফরমেশন। সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা বিজনেস শুরু করেন, আপনার প্রফেশনাল লুকিং ওয়েবসাইট লাগবে, একটা লিড ট্র্যাকিং সিস্টেম লাগবে, অটোমেটেড ইমেল ক্যাম্পেইন লাগবে, যেটা কিনা হচ্ছে লিড ট্র্যাকিং করবে আপনার ওয়েবসাইটের সাথে, দেন আপনার অটোমেটেড যে ইমেল ক্যাম্পেইন যাবে। এবং এই সিস্টেমটা হোল যে আর কি কমপ্লিকেটেড সফটওয়্যার এবং ভেরিয়াস প্ল্যাটফর্মের সাথে যে কানেক্ট করা, মেনটেন করা, এই সবকিছু কিন্তু এটার পিছনে কিন্তু একটা ট্রেডিশনাল বিজনেসে বা আপনি যদি আউটসাইড কোথাও এটা করতে যান, দ্যাট গোনা কস্ট ইউ around about 23,000 or more, যেটা কিনা আপনি যখন বিজনেসটা শুরু করছেন আপনার কাছে আপনি যে 149টা পে করছেন সেইখান থেকে এই 149 থেকেই যা দেওয়া হয়, আপনাকে কিন্তু কোনো কিছু চার্জ করা হয় না। ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ ইউ আর ইউজিং দ্য সেম ফ্যাসিলিটিস ফর ওভার অ্যান্ড ওভার, ইয়ার আফটার ইয়ার, and also you are transferring this business to your next generation. So that's one of the best thing you could ever find. So আসলে আমি বেশি টাইম নিব না, আমি চলে যাবো আমার শ্রদ্ধেয় মেন্টর কামরুন নাহারের কাছে ওয়াটার থেকে। তো আমি আপনার কাছে আমার মেন্টরের কাছে একটাই কোয়েশ্চেন, ইটস নট কোয়েশ্চেন, ইটস লাইক আমাদের জীবনের প্রতিটা স্টেপে যখন আমরা একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাই, ধরেন যখন আমরা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া এসেছি এবং যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, আমি যখন জবের জন্য গিয়েছি, আমি যখন ধরেন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গিয়েছি, জব পারপাস হোক বা কোনো একটা নতুন কিছু শুরু করতে গিয়ে, উই অলওয়েজ হ্যাড টু থিঙ্ক পজিটিভ। am I right? কারণ আমরা যখন বাংলাদেশ থেকে এখানে আসি তখন আমরা সবাই পজিটিভ মাইন্ডসেট করে এসেছি, যে বা আমরা পজিটিভলি থিঙ্কিং করে এসেছি যে অবশ্যই আমার অস্ট্রেলিয়াতে ভালো কিছু হবে, অবশ্যই আমার কানাডাতে ভালো কিছু হবে, আমি বেটার লাইফের জন্য। আমরা কখনোই চিন্তা করি নাই না আমি অস্ট্রেলিয়া যাচ্ছি কিচ্ছু হবে না, আমি কানাডা যাচ্ছি কিচ্ছু হবে না, এটা চিন্তা করলে থেকে আসবেন না। তো এই যে একটা মাইন্ডসেট, এই পজিটিভ মাইন্ডসেট নিয়ে যদি আমরা কোনো কিছু দেখি এবং কোনো কিছু নতুন শুরু করি, পুরো জিনিসটা এভরিথিং বিকামস পজিটিভ টু ইউ। তো আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনার যেহেতু আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড এবং অনেক দিন ধরে শুরু করেছেন, আপনি যদি একটু আমাদেরকে এই পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস নিউ বিজনেস, টুয়ার্ডস আওয়ার বিজনেস, পজিটিভ মাইন্ডসেট, not just business, as a whole as a life, what sort of benefit we could get, এবং আমাদের বিজনেসটা শুরু করার ক্ষেত্রে পজিটিভ মাইন্ডসেটটা কতটুকু ইম্প্যাক্ট করতে পারে যদি একটু বলতেন। থ্যাংক ইউ মিজান, থ্যাংক ইউ আমাকে কোয়েশ্চেনটা করার জন্য। আসলে অনেক কথা তুমি নিজেই বলেছো যে পজিটিভিটি মানুষের জীবনে কতটা দরকার। তো পজিটিভিটিতে আসার আগে আমি আমাদের এই মুহূর্তে আমরা সবাই বাংলাদেশির একটা লাইফ টাইম একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে বেইলি রোডের অ্যাক্সিডেন্টের কথা আমরা সবাই জানি। বেইলি রোডের যে বিল্ডিংটাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেই বিল্ডিংটাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না, এবং ওই বিল্ডিংটা আমরা সবাই কম বেশি চিনি যারা অ্যাটলিস্ট ঢাকায় থাকি। আর আমরা ঢাকা থেকে মানে বড় হয়ে পরবর্তীতে যেখানে গিয়েছি, সেই বিল্ডিংটা এবং সে আশেপাশে যে জায়গাগুলো, যে বিল্ডিংগুলো, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, প্রত্যেকে কত হিউজ অ্যামাউন্ট অফ মানি এখানে ইনভেস্ট করেছে, কিন্তু তারা কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, তাদের অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা, তারপরে হলো আমরা যারা ওই ভবনগুলোতে গিয়েছি
যেই ভবনটাতে আগুন লেগেছে তার পাশের ভবনে একটা পিৎজার দোকান আছে যেটা খুব পপুলার, তার পাশের ভবনে আরো অনেক কিছু আছে। প্রত্যেকটা জায়গাতে এত কনজেস্টেড এবং এত অনিরাপত্তা, এই কথাগুলো এই মুহূর্তে প্রাসঙ্গিক মনে হচ্ছে না, কিন্তু আমি বলছি আমি কেন প্রসঙ্গটা তুললাম। তারপরেও এই যে অব্যবস্থাপনা, নিরাপত্তার অভাব, তারপরে হলো নর্মাল একটা দিনেও, এটা তো দুর্ঘটনা তো একটা এক্সট্রিম একটা ঘটনা, দুর্ঘটনা ছাড়াও ওই ভবনগুলোর ভেতরে আমরা যখন যাই মনে হয় যে আচ্ছা যেই কাজে যাচ্ছি কোনো রকমে কাজটা শেষ করে বের হয়ে আসি, কিন্তু যাদের বিজনেস ওখানে, যারা সারা দিন থাকে, যারা সকাল থেকে রাত পর্যন্ত তার বিজনেসটার জন্য ওখানে থাকে, তাদের কিন্তু মানে স্বাস্থ্যগত যে বিষয়টা সেটাও কিন্তু হুমকির মুখে। কারণ প্রচন্ড কনজেস্টেড, একদম কোনো ইয়ে নাই, আলো বাতাস কোনো কিছুর কোনো চলাচল নাই, খুবই অস্বাস্থ্যকর পরিবেশ। তারপরেও কিন্তু বিজনেস করার জন্য প্রত্যেকটা মানুষ তার জীবনের হয়তোবা শেষটুকুন দিয়ে ওখানে ইনভেস্ট করে বসে আছে। কেন? কারণ তার হোপ আছে সে ওখান থেকে ভালো কিছু নিয়ে আসতে পারবে। এখানে এই এক্সাম্পলটা টানার দুইটা কারণ, একটা হচ্ছে এই যে হোপ নিয়েই আমরা সবকিছু করি এবং করব। আরেকটা হচ্ছে যে আমাদের বিজনেসের সাথে এই বিজনেসগুলোর পার্থক্য। আপনারা চিন্তা করেন যে এই বিজনেসে সে তার সমস্ত পুঁজি এখানে লগ্নি করে বসে আছে, কিন্তু সেখানে কিন্তু তার কোনো সিকিউরিটি নাই। একটা দোকান আছে, সেই দোকানে তার জিনিসপত্র আছে, একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্ট খুব ভালো চলছে, কিন্তু আমরা জানি না যে এইটার দুর্ঘটনা থেকে বা কোনো কিছু থেকে যে ইম্প্যাক্টটা হবে সেটার পরে কি হবে, বা ইম্প্যাক্টটা হতে হলে সেটা থেকে প্রোটেক্ট করতে হবে কিভাবে, এটা কিন্তু তারা জানে না। তারপরেও তারা ওখানে ইনভেস্ট করছে। ভার্সাস আমাদের বিজনেসে এই ধরনের ইনসিডেন্ট ঘটার কিন্তু কোনো সম্ভাবনাই নাই। প্রথমত এটা হচ্ছে খুবই সিকিউরড একটা বিরাট প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটাকে ঠিক এরকম একটা ছোট লাইভে বসে এক্সপ্লেন করা কোনোভাবেই সম্ভব না। আমরা যে যাই বলছি আমরা শুধু ইন্ট্রোডাকশনটুকু দিচ্ছি। আর এই সিকিউরিটির প্রথম হচ্ছে যেটা সবাই বললেন যে লেজিটিমিটি, আমরা এই বিজনেসটা লেজিট ওয়েতে করছি কিনা। তারপরে হচ্ছে বিজনেসটা হচ্ছে অনলাইন, এখানে যদি আমার মানে এই ধরনের ডিজাস্টার হওয়ার আসলে কোনো সম্ভাবনা নাই। তো যাই হোক, বাংলাদেশের সেই হতভাগ্য মানুষদের কথা চিন্তা করে, স্মরণ করে আমরা আসলে খুবই দুঃখিত এবং ব্যথিত। তো যেটা মিজান আমাকে প্রশ্ন করলেন যে আমাদের এই বিজনেসে পজিটিভ মাইন্ডসেট, আসলে পজিটিভ মাইন্ডসেট আমাদের প্রত্যেকটা কাজেই প্রয়োজন, তা তো অবশ্যই। আমরা প্রত্যেকটা পদক্ষেপ নিব আমাদের হোপ থেকে, আমাদের পরবর্তী পদক্ষেপটা আগেরটার চেয়ে ভালো হবে সেই আশা থেকে, সেই বিশ্বাস এবং সেই চেষ্টা থেকে। তো আমাদের বিজনেসে পজিটিভ মাইন্ডসেটটা ইম্পর্টেন্ট আরো একটা কারণে, সেটা হচ্ছে যে যতক্ষণ আপনি পজিটিভলি আমাদের এই বিজনেসটাতে আমরা কাজ করব, ততক্ষণ আমাদের বিজনেসের যে গ্রোথ সেটা না হতেই থাকে। এইটা আমাদের সুরাই আপু, তারপর মিজান ভাই, সাবরিন আপু সবাই এগ্রি করবেন, এবং আমাদের সাথে যারাই আছেন এখন লাইভ দেখছেন বা পরবর্তীতে দেখবেন। পজিটিভ মাইন্ডসেট হলো আমি এই জায়গাটায় এসছি, পরবর্তীতে আমি কি করব সেটা আমি জেনে নিয়ে প্রপারলি করব এবং সেটা হবে। এটাই হচ্ছে আমাদের পজিটিভিটি। তার চেয়েও যদি আমরা এলাবোরেটলি বলি, সেটা হচ্ছে আমাদের যে টোটাল কমিউনিটি আমাদের এই পজিটিভ মাইন্ডসেটটাকে ধরে রাখতে সাহায্য করে। কারণ আমরা এখানে কেউ একা না। আমরা যেদিন থেকে বিজনেস শুরু করি আমরা কিন্তু কেউ একা বিজনেস করি না। আমাদের বিজনেসে আমাদের সাথে প্রথমেই থাকে আমাদের মেন্টর এবং কোচ, এবং তারপর আমরা যখন বিজনেসটা শুরু করি তখন থাকে আমাদের টোটাল কমিউনিটি। যেটা আমাদের সুরাই আপু বললেন যে যেই ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজটা যেহেতু একটা ইম্পর্টেন্ট বিষয়, সে কারণে যে ল্যাঙ্গুয়েজের, সে ল্যাঙ্গুয়েজ বেসড একটা কমিউনিটি আছে।
আবার একটা ইন্টারন্যাশনাল কমিউনিটিও আছে, যেই ইন্টারন্যাশনাল কমিউনিটিটাতে আপনারা মানে খুবই কমফোর্টেবলি আপনাদের যে কি বলবো, কিভাবে শুরু করবেন, কিভাবে এখানে বিচরণ করবেন, সমস্ত কিছু খুব সহজভাবে আমরা এখানে দেখতে পারবো। তো পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমি আর অনেক বেশি কথা বলতে চাচ্ছি না, সংক্ষেপে বলি যে জীবনে আসা এবং লক্ষ্য উদ্দেশ্য এবং সেই অনুযায়ী কাজ করে যাওয়া, এই কথাগুলো শুনতে যতটা সহজ, বলতে যতটা আমরা রিপিটেডলি বলি, চর্চা যখন আমরা করব এটার, সেটার রেজাল্ট আমরা খুব ভালোভাবেই পাবো। সেটার এক্সাম্পল এখানে আমাদের অনেকেই আছেন, আমি বলতে পারি আমি আছি, সুরাই আপু আছেন, সাবরিনা আপু, মিজান ভাই, আমরা সবাই আমরা এই বিজনেসে আছি। আমাদের যে পজিটিভ মাইন্ডসেট নিজের জন্য, পরিবারের জন্য, কমিউনিটির জন্য এবং টোটাল আমাদের বিজনেস কমিউনিটির জন্য। যখন আপনি পজিটিভলি একটা কাজ করবেন, আপনার পজিটিভ ভাইব আপনাকে অনেক বেশি বেশি সেখান থেকে রিটার্ন দিবে। আমরা যারা যে ধর্মেই থাকি না কেন, আমরা যারা মুসলিম, আমরা জানি যে আমরা যখন কোনো একটা কিছুতে শুকরিয়া আদায় করি, আমরা যখন গ্রেটফুল থাকি, আল্লাহর কাছে নিজেকে গ্রেটফুল হিসেবে দাঁড় করাই, তখন আমাদের সেই অর্জন অনেক বেশি বেড়ে যায়। তো পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমরা আসলে অনেক কিছু বলতে পারি, আরো অনেক কথা আছে, সেটাই ক্ষুদ্র পরিসরে বলা সম্ভব না সবকিছু। শেষে এই কথাই বলবো, আমরা সবাই আশা নিয়ে চলি, আশাই আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং আশাই আপনাকে পরবর্তী লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার কাজটাকে সহজ করে দেয়। থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ কারণ আপনি অনেক সুন্দর করে বলেছেন। আসলে আজকে আমরা সবাই যারা বাংলাদেশি মোটামুটি সবাই আর কি নিউজটা দেখেছি যে আবার 40+ মানুষ আর কি তাদের জীবন হারিয়েছে অ্যাক্সিডেন্টে। সবার জন্য দোয়া এবং সব ফ্যামিলির জন্য আসলে আমাদের দোয়া করা উচিত, কারণ যারা আপনজন হারিয়েছে তারাই বুঝবে কতটুকু কষ্ট লাগে। আর হচ্ছে আমি আর বেশি কিছু বলবো না, কারণ আমাদের টাইমও হয়ে গেছে। আসলে সবাইকে এগেন ধন্যবাদ দিতে হয়, সুরাইয়া আপু, কামনাহার আপু এবং সাবিনা আপুকে এগেন ধন্যবাদ সময় করে আসার জন্য। খুবই সুন্দর সবাই ডিসকাশন হয়েছে, বিশেষ করে কামনাহার আপু এবং সাবরিনা আপু, সুরাইয়া আপু যা বলেছেন তাতে আসলে ইন এ নাটশেল আর কি সিম্পলি আমরা শুধুমাত্র বিজনেসের অল্প কিছু অংশই আর কি আপনাদেরকে এই লিমিটেড টাইমে বোঝাতে পারবো, এবং আরো বেশি জানতে চাইলে আমাদের সবার সাথে যোগাযোগ করুন। আমাদের চারজনেরই কামুন্নাহার, সাবরিনা এবং সোরাইয়া নামে আমাদের যেই বিজনেস পে আছে দেখুন এবং জানুন, যোগাযোগ করুন এবং অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করবো। সবাইকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য, এবং যারা রিপ্লেতে দেখবেন, আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।